ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি সকাল নিয়ে। তো দেখো, তো প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। আজকেও অঙ্কিতার পরীক্ষা মিস হয়ে গেল, আর এখন টাইম হয়ে গেছে 5:35। তো এইমাত্র অঙ্কিতার স্কুল থেকে জানালো যে আজকেও মানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আকাশে ঘন কালো মেঘ, এর জন্য পরীক্ষা বন্ধ। তো এই পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেবে। তো আমার তো ভাত বসানো হয়ে গেছে আর তরকারি করছি। তো চলো রান্নাবান্না করিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, গোটা দিনটা দেখতে থাকি, যতটুকু পারি শেয়ার করব। তো একবারে পরীক্ষাগুলো হয়ে গেলে বেশ ভালো হতো। তো এই বৃষ্টির কারণে সব উলটপালট হয়ে যাচ্ছে পরীক্ষাগুলো। তো চলো, আকাশে মেঘ ডাকছে প্রচুর আর বৃষ্টির ফোঁটা পড়ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে কালকে দুদিন টানা বৃষ্টি হয়েছে, মাঠে প্রচুর জল জমে গেছে। তো পরে শেয়ার করব, দেখতে থাকো রান্নাবান্না করছি কি। চলো, এদিকে দেখো মশারিটা আমি খুলে দিয়েছিলাম অঙ্কিতাকে ড্রেস করাবো বলে। এই যে ঘুমাচ্ছে, তো আর ডাকলাম না এসএমএসটা পেয়ে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ফিশারি থেকে যে মাছ ধরেছিল সেই মাছগুলো আরেকবার ভেজে নিচ্ছি। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা। আর এদিকে ভাতে আলু দিয়েছিলাম, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। মশলাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আলুগুলো ভালো করে কষা করে নেব। আর এদিকে দেখো আলুতে দেওয়ার জন্য জল গরম হচ্ছে। আর এদিকে মাছগুলো দেখো কতটা মাছ। গরম জল দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ একটু ঝোল ঝোল করব, তার জন্য একটু বেশি জল দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এতটা মাছ পড়বে। তরকারিটা ফুটছে, অ্যাড করব ভেজে রাখা মাছ। ওদিকে তরকারিটা ফুটছে আর আমি এদিকে রান্নাটা গুছিয়ে নেবো, গরবানটা ঝাড় দিয়ে নেবো। তো চলো সঙ্গে দেখতে থাকো। এখনো বৃষ্টি হচ্ছে বেশ, আর অঙ্কিতারা এখনো ঘুমিয়ে আছে। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে আলু আর তেলাপিয়া মাছ, বেলে মাছ দিয়ে ঝোল, এক গামলি। আর এদিকে এক হাঁড়ি ভাত। আর এদিকে কালকে গোবিন্দভোগ চাল রান্না করেছিলাম আতপ চালের, তার পান্তা আছে। তুমি পারবা কিন্তু ওই দোয়া খাবার ওই জল দিয়ে ঠাক করতে পারবা? রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না করে ঘর মানে আলনা গুছালাম, ঘর বান্না সব ঝাড় দিলাম, দিয়ে এই যে চলে এসেছি বাইরে। এখন করব ব্রাশ। আর অঙ্কিতার পরীক্ষাটা হলো না, দুটো পরীক্ষা গ্যাপ গেল। দেখো এখন মানে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, কিন্তু আকাশ অন্ধকার করে এসছে। এখন টাইম হয়ে গেছে 7:36। তো মনে হচ্ছে যে এই সবে সকাল হয়েছে। তো আকাশের পরিস্থিতি খুব খারাপ। তো সকাল থেকে যদি এরকম ওয়েদার থাকতো তবু ওদের পরীক্ষা আজকে হয়ে যেত। তো দুটো পরীক্ষা গ্যাপ মানে বুঝতেই পারছো। আবার
একবার পড়া হয়ে গেছে, আবার ওইটা নিয়ে আবার গেজাতে ওদেরও ভালো লাগে না, আমাদের পড়ে থাকতে হবে। একবারে হয়ে গেলে না বেশ ভালো হতো। তো যাই হোক, এখন করব ব্রাশ। বাচ্চারাও চলে এসছে পড়তে, 3-4 জন। ওদের পড়তে বসাবো আর অঙ্কিতাকেও পড়াবো সঙ্গে। তো অঙ্কিতার তো ইংলিশটা গ্যাপ হয়ে গেল আর বাংলাটা। কালকে পরিবেশ, তো কালকে আবার ওয়েদার কি হয় তো জানি না। এই সপ্তাহে পরীক্ষা হবে কি না। একটা পরীক্ষা হয়েই সব বন্ধ। যেদিন থেকে ওদের পরীক্ষা শুরু হয়েছে সেদিন থেকে বৃষ্টিও শুরু হয়েছে। তো এদিকে দেখো মাঠে সব কৃষকরা নেমে পড়েছে, মানে পাতা ফেলবে। আবার দেখো বৃষ্টি আসছে জোরে জোরে, তো প্রচুর জল হয়ে গেছে। দেখো মাঠে জল দাঁড়িয়ে গেছে, আর আমাদের পুকুর তো একদম বিলের সঙ্গে মিশে গেছে। এ দেখো কৃষকরা নেমে পড়েছে, এই যে একজন, এরপরে দেখবে মাঠে কত লোক। তো যে যার চাদর ঠিক করবে, ধান ফেলবে। তো বৃষ্টিও পড়ছে, একটু আগে দেখছিলে একদম টিপটিপ করে পড়ছিল, এখন টিপটিপির থেকে একটু জোরে পড়ছে। আর আকাশে দেখো ঘন কালো মেঘ। তো বন্ধুরা এই দেখো জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর এখন আমি ঝটপট ব্রাশ করে বাচ্চাদের পড়াতে বসবো। রান্নাবান্না তো হয়ে গেছে দুপুরবেলার মতন। তো একটা ভাজা করব, যদি করি শেয়ার করব, আর যদি না করি তাহলে ওটাই দিয়ে চলবে দুপুর। আর রাত্রে যা হওয়ার হবে, বৃষ্টি যত হবি হওয়া। আমার তো দুপুরবেলার মতন রান্না কমপ্লিট। 1 হাঁড়ি ভাত করেছি, সবার জন্য রান্না করেছি, আর তরকারি করেছি আলু মাছের। আর দুপুরবেলা একটা ভাজা হতে পারে। তো দেওর বেরিয়ে গেল এইমাত্র, মানে ও ডিউটিতে গেছে, ব্যাংকে কাজ করে। তো চলে গেছে ভাত তরকারি নিয়ে। আর আমার অঙ্কিতাকে এখন মানে ব্রাশ করিয়ে ওকে ভাত খেতে দেবো, ওর বাবা খাবে, খেয়ে ওর বাবা ডিউটিতে যাবে, আর অঙ্কিতাকে নিয়ে পড়াতে বসবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো গোটা দিনটা যতটা পারি মানে শেয়ার করার চেষ্টা করব। স্কিপ করো না, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ। এই আস্তে পড়ে যাবি কিন্তু। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম এইমাত্র, আর এবার যাচ্ছি দোকানে। এদিকে অঙ্কিতা দেখো খালি পায় নাকি রে। অঙ্কিতার আমি যাচ্ছি দোকানে, অঙ্কিতা একটু খাবার কিনবে, সঙ্গে আমি একটা খাবার কিনে খাবো এখন। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এদিকে দেখো অঙ্কিতা নিয়েছে খাবার, আর এই যে বেঁধেছে কি, এই জন্য এই খাবার নাও, তাই তো। একটা হাড় বেঁধেছে, আর ওটা কাট দেখি, ওটাই কি বাঁধে, কাটতে পারছিস না তো, ওটা পরে দেখাচ্ছি ওটাই কি বেঁধেছে দেখি। এই যে দেখতে পাচ্ছ একটা হাড়। এইসব মানে বাচ্চাদের লোভ দেখানোর জন্য এইসব খাবারগুলো। দাঁড়া, ওইভাবে ঢালছিস কেন? কিচ্ছু বাঁধি, এ তো হাড় তো দুটো বেঁধেছে। তুই তো সোনার মালিক হয়ে যাবি। তোমার কানে এটা আমার, আর তোমার একটা দিয়ে দিছি বলো। দেখা ওটা খোল, একটা হাড় খোল দেখি কিরকম, দেখা ফোন ক্যামেরায়। আর না, আর কোনো এই খাবার একদম কিনে দেবো না, ফালতু খাবার, একদম ফালতু খাবার। এই শুধু এই সব আর কিনেছি দেখো, এই যে এই মদনটা কিনেছি। মদন বলতে একটা খাস্তা, খুব ভালো টেস্ট এই খাবারটা খেতে। তো এই যে এখন দেখো বৃষ্টি হচ্ছে কেমন, এই বৃষ্টি মাথায় বসে বসে খাবার খাবো। আকাশে দেখো ঘন কালো মেঘ। এই যে দেখতে পাচ্ছ এই হাড়টা বেঁধেছে, একটা পদবিও দিয়েছে সঙ্গে। তো 5 টাকার খাবারে এই হাড়। আর একটা দে, আমার হাতের উপরে একটা দে দেখি। দাঁড়াও, আর একটা দেখো এই মোটা চেন, দুটো খাবারে দুটো হাড় বেঁধেছে। তো এরকম হাড় যদি দেয় তাহলে তো খাবার খেতে চাইবে, বাচ্চারা আকর্ষণ তো হবে না। যে অঙ্কিতার এই যে একটা কানেরও বেঁধেছিল, তো কানেরটা আমি একটু পরেছি, আমার কানেরটা খোলা ছিল তার জন্য। তুমি নিয়ে নাও। তো চলো বন্ধুরা এখন খাবার খাই, একবারে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা অঙ্কিতা খাবারে যে গিফটটা পেয়েছিল সেটা না পরে নিয়েছে। তো এদিকে দেখি অঙ্কিতা, সরে যাক। এই যে দেখতে পাচ্ছ গলায় পড়েছে। তো 5 টাকার খাবারে একটা হাড়, সোনার হাড়, তাই তো। বাবারা সোনার হাড় কিনে দিতে হবে না। আর এই যে এদিকে আর একটা পেয়েছিল, সেটা হাতে দিয়ে দিয়েছি। ওদিকে সরে যাও একটু। এই যে ব্রেসলেট করে দিয়েছি। তো অঙ্কিতা
তো সাজুগুজু করেছো, এবার একটা নাচ করে দেখাও দেখি, একটা গান আর একটা নাচ। और खुशी में यार डर कर सिर बकर की खाती कर दूध पिसते नसी ने नहीं तो खाए नम तागे चाय ने नहीं तो खाए नम तागे चाय तो डर मटन भी खावा देखी ने रखेसी और खुशी में यार डर कर सिर बकर की खाती कर दूध पिसते नसी और खुशी में यार डर कर सिर बकर की खाती कर दूध पिसते नसी ने नहीं तो खाए नम तागे चाय ने नहीं तो खाए नम तागे चाय তোদের মতন বিড়ি খাওয়া দেখছি না রেখেছি এর বসি মেয়ের দরকার কি এ অন্য একটা গান, আর একটা গান করো পছন্দের। বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই বেবির গরম লাগে তাই আমি অন্ধকার জোরে জোরে বাতাস দিয়েছে বেবির গরম লাগে তাই আমি অন্ধকারে জোরে জোরে বাতাস দিয়ে যাই। হয়েছে, কষ্ট হয়ে গেছে। এবার কোথায় যেতে হবে আমাদের? কলেজে যেতে হবে। তো চলো, তো বন্ধুদেরকে জিজ্ঞেস করো যে আমার নাচ আর গানটা তোমাদের কেমন লেগেছে। আমার নাচ আর গান পিছিয়ে যাও। আমার নাচ আর গানটা আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যদি বন্ধুরা বলে ভালো লেগেছে তাহলে তুমি আর একটা গান শোনাবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, তো ঠিক আছে। তো অঙ্কিতার নাচ আর গান কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার জন্য আমাকে টিপ কিনে দিয়েছে। তো চলো এখন এই কানেরটা আমি দিয়েছি, কানেরটাও বেঁধেছিল, তো আমার সোনার কানেরটা খুলে রেখেছিলাম, রেখে কানে পরতাম না 2-3 দিন। তো অঙ্কিতা পেলো, বলছে মা তুমি এটা কানের মধ্যে পরে নাও, তো পরলাম। তো এখন চলে যাব কলে। কারেন্ট এসছে না, অফ হয়ে গেল রে, অফ হয়ে গেছে, তাহলে আর যাওয়া হবে না। তো দেখি কখন যাওয়া। আমরা বাইরের দিকে ঘুরতে যাব। না বাইরের দিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে গেলে পরীক্ষা দিতে পারবে না। আমি তো রেনকোট পরে যাব। না একদম না, না নো 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 আমি যাব। আর লাগছে তো। তো চলো বন্ধুরা, এখন কি করবো, এখন দুজনে একটু ঘুমাবো, না পড়াবো, পরীক্ষা। এই যে কালকে হবে ওদের বিজ্ঞান বই পড়াবো। তো চলো বন্ধুরা, ওর পড়িয়ে একবারে চলে আসবো লাঞ্চের সময়। তো দুপুরে লাঞ্চের সময় চলে আসবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটি, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর অঙ্কিতার নাচ গানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। বর্ষা পড়ছে, আমার মা ভিজে যাচ্ছে কলে। তুই যাবি না, কেন? খেলতে যাব। খেলতে যাব। কোথায় খেলতে যাবি? পড়তে হবে, পরীক্ষা না। তুমি আসলেই চলে আসবো। না যেতে হবে না, শুনে না যেতে হবে না বলছি তো। তোমার জল কই? জল নেই, ওই তিনটে ট্যাপে গেছি, তো জল নেই। তো কারেন্ট আছে না, দেখ কারেন্ট আছে কিনা। কারেন্ট আছে কিন্তু জল নেই, কি হবে। চলো এবার স্নান করতে যাবো, আমি ভিজে গেছি পুরো। তো বন্ধুরা, এইদিকে আমার কাকা ঠাকুমা ওই ধানরুবে বলে চাদর করছে, আর মা চান করে গেছে বলে মা এখন পুজো দেবে। আর এইদিকে বৃষ্টি পড়ছে, দেখো। ছুটে ছুটে বৃষ্টি পাহাড়ে কি দেখো আমার ঠাকুমা, আমার ঠাকুর পুজো দিয়ে দিলাম, স্নান হয়ে গেছে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম। এবার চলে যাব দুপুরে লাঞ্চে। আর এখন টাইম হয়ে গেছে
12:14 আর এদিকে রাবিতা শুয়ে পড়েছে। ও সকালে ভাত খায়নি, আমিও খাইনি, তার জন্য এখন খেয়ে নেব। আর অঙ্কিতার বাবা এখনও রিসোর্ট থেকে আসেনি, তো জানি না কখন আসবে, তো আসলে ভাত খেয়ে নেবে। তো এখন মামি দুজন খেয়ে নিয়ে একবারে চলে আসছি। আর আজকে না গেছিলাম ওই আমাদের পুকুরে স্নান করি না, 1 মাস মতন স্নান করি না আমাদের পুকুরে। তো আমাদের বিলের জল সব পুকুরে, তো ধোয়া নিতে মানে জলটা নষ্ট হয়ে গেছে, তার কারণে তো আমাদের পাশের বাড়ি যে বাড়ি স্নান করতে যাই না, সেখানে প্রচুর কলমি শাক হয়েছে। তো কলমি শাক তুলে নিয়ে এসেছি, নিয়ে একবার বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো এই দেখো কতটা নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ শাকগুলো বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই যে ঢাকা থাক, এই কালকে সকালে এর ব্যবস্থা করতে হবে। আর এদিকে তো ভাত আর একটাই তরকারি, তো আর কিছু বানালাম না, একটা তরকারি দিয়ে খেয়ে নেবো, রাতে আবার রান্না হবে। তো চলো খাওয়া দাওয়া করে একবারে চলে আসছি। তো চলো রান্নাটা একবার দেখাই। এই যে এই আছে, তো এই দিয়ে দুপুরবেলা সবারই হয়ে যাবে। তো বন্ধুরা একবারে লাঞ্চ করে চলে আসছি। এখন টাইম হয়ে গেছে 4:48। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি কলে। সকালে তো কলে গেছিলাম, তো জল পাইনি, তো এখন কারেন্ট আছে, দেখা যাক যে জল পাওয়া যায় কিনা। আর এদিকে অঙ্কিতা এই যে ঘুমাচ্ছে, আর ওর বাবা গেছে দোন ফেলতে গেছে, মানে একবেলা করে ডিউটি করে আনছে ছেলে, আর একবেলা করে যায় না, ওই মাছ কাঁকড়া ধরে কাটিয়ে দেয়। তো চলো কলে যাই, কলে থেকে এসে কথা হচ্ছে। আর এই যে হাতে টাকা, তো শাড়ি নিয়েছিলাম, শাড়ির টাকা বাকি ছিল কিছুটা, টাকাটা দেবো। তো সন্ধ্যাকাল আগত, আর সন্ধ্যাকালে সন্ধ্যা প্রদীপ দিলাম। আর এখন টাইম হয়ে গেছে 6:38। তো সেই বিকালে এসেছিলাম, বিকালে তো কলে গেছিলাম, কলে জল পেয়েছি, আর সেখানে টাকা পেতো, তো টাকাটা দিয়ে বাড়ি চলে আসলাম। এসে ভিডিও এডিটিং করছিলাম, এখনও পর্যন্ত ভিডিও ছাড়া হয়নি। তো জানি না আজকে ভিডিও দিতে পারবো কি পারবো না। তো বাচ্চারা পড়তে চলে এসছে, এখন যাব বাচ্চাদের পড়াতে। বাচ্চারা চলো পড়তে এসছে, কতজন দেখায়। বাইরে না প্রচুর মেঘ, কালকেও জানি না অঙ্কিতার পরীক্ষা হবে কি না। তো রাত্রি থেকে আবার বৃষ্টি শুরু হবে, বিকালটা থেমে থাকে, আর ওদিকে দুপুরটা একটু থেমে থাকে। সারাদিন টিপ টিপ করে, না হলে জোরে জোরে, কখনো মানে আস্তে আস্তে পড়ছে, কখনো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, এরকমভাবে চলছে। দেখো বাচ্চারা পড়তে এসছে সবাই, দেখতেই পেলে বাচ্চারা সব পড়তে চলে এসছে, কথা বলা শুরু করে দিয়েছে। তো চলো গিয়ে পড়াতে বসে যাই। আর অঙ্কিতাকে ওর বাবা এসে পড়াবে, আর আমি ওদের পড়িয়ে চলে আসছি 8:30। তো সঙ্গে থাকো, দেখতে থাকো গোটা ভিডিওটা। আর আজকে আমি তো সকালে রান্না করেছিলাম, শাশুড়ি মা রান্না করছে এখন। তো কি রান্না হচ্ছে যখন খাবো তখন শেয়ার করব, চোখ রাখো, দেখতে থাকো পুরো ভিডিওটি। আর তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, আমি সবার পাশে থাকবো, কথা দিলাম, দেখতে থাকো। বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম। আর এদিকে রান্না হয়েছে দেখো, মাংসর তরকারি, লাল লাল মুরগির মাংসর ঝোল। হয়ে গেছে, এবারে মা বাবা খাচ্ছে। এই দেখো ডাল হয়েছে, আর ওইদিকে মাছ হয়েছে। হ্যাঁ পারে। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল। ডিনার করে অঙ্কিতাকে বই পড়াচ্ছিলাম, তারপরে ওর বাবাটা গেছিলো মাঠে মাছ ধরতে। তো মানে আমাদের পুকুর থেকে বিলে যে মাছগুলো উঠে গেছে, তো দুটো মাছ পেয়েছে, একটা কাঁকড়া পেয়েছে। তো চলো দেখাই কি মাছ পেল। তো দুটো মাছ পেয়েছে, একটা শিঙি মাছ আর একটা শোল মাছ, আর এদিকে একটা কাঁকড়া। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব ভালো করে। মাছটায় লবণ হলুদ দিয়ে দিলাম, আর এদিকে কড়াইতে তেল গরম হতে দিলাম। আর এই যে শাকগুলো আমি বেছে রেখেছি, এখন রাতে কেটে রাখবো, সকালে উঠেই রান্না করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা হলো শোল মাছ আর একটা হলো শিঙি মাছ। তো মাছ দুটো বেশ বড়ই ছিল, দুটো মাছ দিয়ে একটা তরকারি জাস্ট হয়ে যাবে। আর ডিম আর কাঁকড়া দিয়ে শাক করব। এই যে শাকটাও কেটে নিয়েছি। তো এখন টাইম হয়ে গেছে 11:45। তো মাছ কাটলাম, মাছ ভাজলাম, শাক কেটে নিলাম, তো নিয়ে এই উঠলাম। আর হাতটা আঠা আঠা করছে, তো এখন হাতে সাবান দিতে হবে। আর এদিকে দেখো
অঙ্কিতার বাবা ঘুমিয়ে পড়েছে আর এখন টাইম হয়েছে 11:45। তো আর এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন কি লেগেছে, যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।